ভারতীয় সঙ্গীত জগতের এক বৃহৎ প্রতিষ্ঠানের নাম কিশোর কুমার। मेरे महबूब कयामत होगी। তার সুমধুর কণ্ঠের জাদুতে আজও বিভোর সমগ্র ভারতবাসী। पल पल दिल के पास रहती हो। কেবল ভারতবর্ষই নয়, সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছিল তার উজ্জ্বল প্রতিভার সৃষ্টি। দেশের বাইরে মাঝে মধ্যেই অনুষ্ঠান পরিবেশন করতে যেতেন কিশোর কুমার। একবার বিদেশ থেকে একটা অনুষ্ঠান করে বম্বে ফিরে আসার পর খুব উৎসাহ নিয়েই অনেক রাতে গীতিকার মুকুল দত্তকে ফোন করলেন। বললেন, মুকুলবাবু, বিদেশ থেকে একটা দুর্দান্ত আফ্রিকান টিউন এনেছি, তাড়াতাড়ি আসুন, আপনাকে না শোনানো পর্যন্ত শান্তি পাচ্ছি না। টিউনটা শুনে একটা জমিয়ে গান লিখে দিয়ে যান, পুজোয় রেকর্ড করব। মুকুলবাবু ঘুম চোখে বললেন, ঠিক আছে কিশোরদা, কাল গিয়ে শুনবো বলে ফোন রেখে শুয়ে পড়লেন। এরপর মাঝরাতে আবার ফোন করলেন কিশোর কুমার। কি হলো, আসবেন না? ঘুম জড়ানো কণ্ঠেই মুকুল দত্ত জবাব দিলেন, সকালে যাব বলে ফোন রেখে দেন। এরপর আবার ভোর 4:30 নাগাদ কিশোর কুমারের ফোন। কি হলো মুকুলবাবু, আসুন। মুকুলবাবু বললেন, প্লিজ কিশোরদা, একটু ঘুমাতে দিন, বম্বেতে সকাল হয় দেরি করে, তাই ভোর 4:30 মানে চারিদিক অন্ধকার। ফোন রেখে ঘুমিয়ে পড়েন মুকুল দত্ত। এরপর সকাল 6:30 নাগাদ কিশোর কুমারের বাড়ি পৌঁছন তিনি। মুকুলবাবুকে দেখেই উত্তেজিত হয়ে ওঠেন কিশোর কুমার। তিনি বললেন, কখন থেকে বলছি, আপনি এত দেরি করে এলেন? যাই হোক, নিজের ড্রয়িং রুমে বসিয়ে বললেন, দাঁড়ান, আগে জমিয়ে ব্রেকফাস্ট করে তারপর গান নিয়ে বসবো। কিশোরদার প্রিয় খাবার লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা, মিষ্টি খাইয়ে বললেন, কি জমলো তো? মুকুলবাবু হেসে বললেন, খুব ভালো খেলাম। এরপর চা এলো। কিশোর কুমার সেই আফ্রিকান টিউনটি চালিয়ে দিয়ে বলল, খুব মন দিয়ে শুনুন। সুগন্ধি চা পান করতে করতে মন দিয়ে মুকুল দত্ত এক মনে আফ্রিকান সুরটা ভালো করে শুনলেন। ওখানেই বসে লিখে ফেললেন সেই বিখ্যাত গান, এই যে নদী যায় সাগরে, কত কথা শুধাই তারে। এই যে নদী যায় সাগরে, কত কথা শুধাই তারে। পুরো গানটি লেখার পর কিশোর কুমারকে পড়ে শোনাতেই কিশোর কুমার খুশিতে মুকুলবাবুকে জড়িয়ে ধরলেন। তারপর গানটা গেয়ে শোনালেন মুকুলবাবুকে। এত জানে তবু নদী কথা বলে বলে না, এই যে নদী। এরপরে সেই গান রেকর্ড হলো। শোনা যায় গানটি রেকর্ডিংয়ের আগের দিনও সারা রাত ঘুমাতে পারেননি কিশোর কুমার, এবং পুজোর গান বেরোনো মাত্রই সুপারহিট হলো সেই গান। ভালো গানের প্রতি কিশোর কুমারের যে কতটা আন্তরিকতা, ভালোবাসা ছিল তা এই ঘটনা থেকে বোঝা যায়। কিশোর কুমার ও মুকুল দত্ত কেউই আজ পৃথিবীতে নেই, কিন্তু তাদের দুজনের অমর সৃষ্টি এই যে নদী যায় সাগরে গানটি আজও শ্রোতাদের কাছে অমর হয়েই রয়ে গেল। এই ভিডিওর মাধ্যমে আমরা দুই মহান শিল্পীকে শ্রদ্ধা ও প্রণাম জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।